এই বৃষ্টির দিনেও আমাদের আজকে যেতে হচ্ছে রাইফেল আনার জন্য। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তাই আজকের দিনেও কি রাইফেলটা তোলা খুবই জরুরি ছিল? রাস্তায় এই এক হাঁটু জল হয়ে গেছে, এক হাঁটু সব। এটা কিছু করার নাই, আমাদের দুঃখের বিষয়। এটা উপর থেকে আমাদের নির্দেশ, রাইফেল তুলতেই হবে। দেখা যাক কি চাকরিটা খুব খুব কষ্টের চাকরিকে বসতে যাবো না, যা করে খাচ্ছে খাও। এই যে বৃষ্টি আজকে হচ্ছে, এই বৃষ্টির মধ্যে রাইফেল তুলতে যেতে হচ্ছে। মানে আশা করেছিলাম যে আজকে হয়তো ভয় থাকতে হবে, খুব প্রচণ্ড বৃষ্টি। হঠাৎ করে আমাদের ফলিং টাইমে হঠাৎ বৃষ্টি থেমে গেল, যে বুঝলাম না যে ঠাকুর কি যাচ্ছে। 16 কিলোমিটার ভাই আবার 3:30 সময় উঠে ওয়েদার রিপোর্ট দিচ্ছে, বৃষ্টি কেন থামবে না, কেন থামবে না? এ তো অত্যাচারের উপর অত্যাচার হইতেছে। হ্যাঁ, কি হইতেছে? এ তো অত্যাচারের উপর অত্যাচার হইতেছে। আরে অত্যাচারের উপর অত্যাচার হইতেছে রে। সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে, 2 মিনিটে রেডি হয়ে এলাম। এত কষ্ট কি বলবো। পরবর্তী হুকুমের জন্য আমরা রেডি তো। আমরা সব কিছুর জন্য রেডি, অল টাইম রেডি। 2টার সময় যদি বলে 2টার সময় রেডি হওয়া হবে। পুলিশের ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিছু নেই, ডিউটি করছে বৃষ্টির মধ্যে আমাদের 2 ভাই, ঠিক আছে? পুলিশের কাছে কোনো ভূমিকম্প মানে এই বৃষ্টিতে না ডিউটি আছে, করা, ঝড় না আছে, তুফান, কোনো কিছু নাই পুলিশের কাছে। মানে আমি আজ বুঝতে পারলাম যে ডিফেন্স কত ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিএসএফ, আর্মি, পুলিশ সবাই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমি বলতে চাই, আমাদের পুলিশের জীবনটা আপনারা সকলেই জানেন, এইভাবে আপনাকে কাটাতে হয়। জল, ঝড়, বৃষ্টি সব কিছুর মধ্যে আমাদের এইভাবে ডিউটি করতে হয়। রাইফেল আজকে ভেবেছিলাম যে তুলতে হবে না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আবহাওয়া আমাদের সাথ দিল না। এইভাবে কঠিন ডিউটি আমাদের, ভাগ্যের ভাগ্যের পরিহাস। আর আমাদের ফেব্রুয়ারির উদ্দেশ্যে আমাকে বাঁচতে দেবে না।